আকাশ এই জমিনটাকে বুক কলিজা দিয়ে বুক দিয়ে ঢেকে রেখেছে, খেয়াল করেছেন, যাতে কোনো কষ্ট কোনো হার্ম তাকে স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক আকাশের মতো হতে বলেছেন এবং আকাশের মতো হৃদয় আমাদেরকে অর্জন করতে বলেছেন। বড় মনের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল আকাশের মতো বড়, তাই না? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, লক্ষ্য করে দেখো পাহাড়ের দিকে, কেমন করে পাহাড় অটল হয়ে আছে। এখান থেকে মুমিনদের শিক্ষা নিতে হবে। জীবনে প্রচুর বিপদ আপদ বালা মুসিবত আসবে, চড়াই উতরাই আসবে, কল্যাণ হবে অকল্যাণ হবে, প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং মুমিনদের কষ্ট বেশি হবে। প্রত্যেকটা সেক্টর থেকে মুমিনদের কষ্ট বেশি হবে। পাহাড় নিদর্শন আমাদের জন্য। আল্লাহ পাক বলেছেন পাহাড়ের দিকে ফোকাস করো। যতই ঢিল ছোড়েন পাহাড়কে, পাহাড় কি তার জায়গা থেকে সরে যাবে? সে তার জায়গায় অটল থাকবে। পাহাড়ের মতো ঈমান দরকার, পাহাড়ের মতো ইস্তেকামা দরকার, সাগরের মতো বিনয়, আকাশের মতো বড় মন, উটের মতো আত্মত্যাগ, পাহাড়ের মতো দৃঢ়তা, এগুলো যদি মুমিনরা অর্জন করতে পারে পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে অত্র দ্বীনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। চতুর্মুখী ফিতনাময় এই বিশ্বে সমাজে যতটা ভালো থাকা যায় ততটা ভালো থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। কক্সবাজারে আমার এটা প্রথম প্রোগ্রাম এবং আমি অত্যন্ত আনন্দিত এখানে আসতে পেরে। আপনাদের ব্যবস্থাপনা, আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, এগুলোর জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খায়র। সাগর পাড়ের মানুষ আপনারা, আমি আশা করি আপনাদের মন সাগরের মতোই বড় হবে ইনশাআল্লাহ। যারা এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, শারীরিক পরিশ্রম করেছেন,
একটা বিষয় অ্যারেঞ্জ করতে অনেক পরিশ্রম করতে হয়, এটা আমরা জানি, বুঝি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করে দিন আল্লাহ। ছোট্ট এই কাজগুলো পরকালে পুলসিরাত পার হওয়ার মাধ্যম বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এক কথা যে ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে বড় বিশ্বনেতা, সবচেয়ে বড় রাষ্ট্রনেতা, সামাজিক নেতা হোক, বিত্তশালী হোক, হুএভার হি ইজ, সে যদি পরকালে পুলসিরাত পার না হতে পারে সে সফল না। দুনিয়াতে একটা ছোট্ট ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সামর্থ্য হলে যাকাত দেয়, সামর্থ্য হলে হজ উমরা করে, সে যদি ইসলামের নৈতিকতা মূল্যবোধ বজায় রেখে ইন্তেকাল করতে পারে ইমানের সাথে, আল্লাহ চাইতো এই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এবং এই ব্যক্তি হচ্ছে সফল। সাফল্যের মানদণ্ড হচ্ছে এটা। সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম আজকে বিকেলে, তো ভাবছিলাম যে এখানে প্রচুর মানুষ আছে, এখানে অনেকেই বেড়াতে আসে, আপনাদের এখানে একটা পর্যটন কেন্দ্র এটা। তো কতজন মানুষ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্র সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন 109 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলে দিন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী আপনি বলে দিন যে এই সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, লিখার কালি হয়ে যায়, তবুও তোমার রবের কালিমাগুলো লিখে শেষ করতে পারবে না, যদিও এদের সমান আরো সমুদ্র এখানে যুক্ত করা হয়। সমস্ত সমুদ্র এর সাথে যদি আরো সাগর যুক্ত করা হয়, যতগুলো পানি দাঁড়াবে, এগুলো যদি কালি হয়ে যায়, তারপরেও তোমার রবের মহিমা, কালিমা, মাহাত্ম্য, পবিত্রতা লিখে শেষ করতে পারবে না। সাগরে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে আল্লাহ পাক এত প্রশস্ত বিস্তীর্ণ সাগর সৃষ্টি করতে পারেন, না জানি সে আল্লাহ পাক কত বড়। এবং সেই আল্লাহই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য, আসমানি কিতাব দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাঠিয়েছেন, তার উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই আল্লাহ আমাদের কাছে চান এতটুকুই, আমরা তার সাথে শিরিক না করি, তার বিধানগুলো মেনে চলি, তার অবাধ্য না হই, ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসি, তার রাসূলের আনুগত্য করি, তার ফরজ ওয়াজিবগুলো মেনে চলি, হুকুম আহকাম মেনে চলি। আল্লাহ চাইতো এই দুনিয়ার চেয়ে হাজার হাজার গুণ বড় জান্নাত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটুকুই চান। আরো খেয়াল করে দেখবেন, দেখে মনে হয় দূর থেকে আকাশ এবং সাগর মিশে গেছে, তাই না? তো আকাশ এবং সাগর কখনো মিশে না। আকাশ তার উচ্চতায় অনন্য থাকে, সে কখনো সমুদ্রের সাথে মিশে যায়নি। আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে সাগর আকাশের সাথে মিশে গেছে, কিন্তু প্রকৃত দৃষ্টি কিন্তু এটা নয়। তার মানে বুঝতে হবে আপাত দৃষ্টি, বাহ্যিক দৃষ্টি আর অভ্যন্তরীণ দৃষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাকের যেই বান্দারা আল্লাহর নূর লাভ করতে পারবে, তাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে, কলবের মধ্যে, চোখের মধ্যে আল্লাহ পাক যাদেরকে নূর প্রদান করবেন, সেই বান্দারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ তাআলা, ভিতরের কান দিয়ে শুনবে, কলব দিয়ে রিয়ালাইজ করবে। আপাত দৃষ্টি আর প্রকৃত দৃষ্টির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ এবং অভ্যন্তরীণ হৃদয়ের চোখটাকে খুলে দিন। এই দুই চোখ দিয়ে না দেখতে পারলে বর্তমান বিশ্বকে আপনি ডিল করতে পারবেন না। মনে পড়ে গেল নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের সেই ঘটনা, বিখ্যাত ঘটনা, সূরাতুল কাহফের মধ্যে আছে।
তিনটা প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামকে। খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে আমার সাথে সফর করতে পারবে, কিন্তু আমাকে প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারলেন না। তিনি প্রথমে প্রশ্ন করে বসলেন যে নৌকাটা কেন ফুটা করলেন, তাই না? আপনারা পড়েছেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন, এবং এই দেয়ালটা নির্মাণ করে দিলেন, কিন্তু ওরা আমাদেরকে কোনো পারিশ্রমিক দিল না। আপনি চাইলে কিছু পারিশ্রমিক নিতে পারতেন। প্রত্যেকবার খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এখানে বুঝতে হবে বাহ্যিক দৃষ্টিতে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছিল নৌকা ফুটা করে দেওয়াটা একটা অন্যায়, একটা নিরাপরাধ বাচ্চাকে হত্যা করে ফেলা হলো একটা অন্যায়। যারা আমাদেরকে মেহমানদারি করলো না তাদের দেয়ালটা নির্মাণ করে দিলাম কোনো পারিশ্রমিক ছাড়াই, কিছু আজর তো নেওয়া যেত। এটা বাহ্যিক দৃষ্টি। এখন আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে বেশিরভাগ মানুষ এই বাহ্যিক দৃষ্টি দিয়ে বিশ্বকে দেখি, আর প্রকৃত দৃষ্টি কি ছিল? খিদর আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহর কাছ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান আছে। সেটা হলো এই নৌকা ফুটা না করলে এই নৌকাটা কি হতো? হাইজ্যাক হয়ে যেত, বা জলদস্যু বা ওই সাগরের যে মানে হ্যাঁ জলদস্যুই বলা হোক অথবা সাগরের মালিক, মানে সে সেখানকার কন্ট্রোল করে বাদশা আর কি, তার আওতাভুক্ত ওই জায়গাটা। তো এখানে সে যদি দেখতো যে নৌকাটা একদম ত্রুটিমুক্ত তাহলে সে ওটাকে নিয়ে নিত। এই জন্য আমি ইচ্ছা করে নৌকাটাকে ত্রুটিপূর্ণ করে দিয়েছি। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি ওই লোকের ক্ষতি করলাম, কিন্তু আসলে আমি তার নৌকাটাকে সেভ করেছি। বাচ্চাটাকে হত্যা করেছি। এই বাচ্চা বড় হলে এ তো বড় কাফের হতোই, এর পিতামাতাকে কুফরিতে নিয়ে যেত। আর আমি কোনো কাজ নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহ পাকের আদেশেই করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করে দিয়েছি, এই দেয়ালের নিচেই এই বাড়ির দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। তারা যখন বড় হবে তখন সেটা পাবে। যদি আমি দেয়ালটা নির্মাণ না করতাম তাহলে এই সম্পদটা হয়তো বা অন্য কেউ নিয়ে যেত। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি তিনটা কাজ কি করেছি? অন্যায় করেছি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু অন্যায় ছিল না। তাই আমাদেরকে বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। ইন্টারনাল আইস, হৃদয়ের যে চোখ, এটাকে খোলার চেষ্টা করতে হবে। এটা কখন খুলবে? যখন হৃদয়ের মধ্যে নূর আসবে। হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। কখন নূর আসবে? যখন আপনি তাওহীদের উপর থাকবেন, যখন আপনি সুন্নাহর উপর থাকবেন, যখন আপনি দ্বীন ইসলামকে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে অগ্রাধিকার দিবেন, যখন আপনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি বেশি বেশি পরকাল মৃত্যুকে স্মরণ করবেন এবং মনের মধ্যে হিংসা, গীবত, পরশ্রী কাতরতা, রিয়া, অহংকার, যাবতীয় খারাপ রিপুগুলোকে আপনি দূর করে ফেলবেন, অনলি দেন আপনার কলবে নূর আসবেন। তখন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন, এবং এমন কিছু দেখবেন, শুনবেন, বুঝবেন যেটা 8-10 জন মানুষ বুঝতে পারবে না। আর শেষ জামানাকে ডিল করতে হলে খিদর আলাইহিস সালামের মতোই হতে হবে, যার শুধু বাহ্যিক দৃষ্টি ছিল না, অভ্যন্তরীণ একটা চোখ ছিল। বাহ্যিক চোখে মনে হতে পারে সাগর আকাশের সাথে মিশে গেছে, কিন্তু প্রকৃত অর্থে এটা সত্য নয়। সত্য সাগর প্রচন্ড শক্তিশালী, তার মধ্যে অনেক সম্পদ আছে, কোটি কোটি, আল্লাহ ভালো জানেন সংখ্যাটা কত হবে, প্রাণী এর মধ্যে আছে, সম্পদ আছে। তারপরেও সাগরের মধ্যে কোনো অহংকার নাই। খেয়াল করে দেখেছেন? তারপরেও এই সুবিশাল সাগরের সামনে আমি যখন গিয়ে দাঁড়াচ্ছি, ক্ষুদ্র একটা মানুষ, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। আমি ক্ষুদ্র একটা মানুষ, বিশাল সাগরের সামনে গিয়ে দাঁড়ালাম, সাগর আমার পা ধুয়ে দিল। আমাদেরকে সাগরের মতো হতে হবে, অহংকার মুক্ত, শুধু আল্লাহর জন্য সে আমার পা ধুয়ে দিল। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, তাকে এভাবেই চলতে হবে, সেভাবেই চলবে। আল্লাহ যখন আদেশ করবেন যে এই বান্দারা আমার আনুগত্য করছে না, ঝড় জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সাগর উড়িয়ে দিবে, সাগর আল্লাহর আনুগত্য করবে। কিন্তু নর্মালি আপনি সাগরের সামনে গিয়ে দাঁড়ান,
এই সাগর আপনার পা ধুয়ে দিবে, যদিও আপনার চেয়ে সে আয়তনে অনেক বড়। শিখলাম যে আমাদেরকে সাগরের মতো হতে হবে। মানুষ আঘাত করবে, ভুল বুঝবে, মিথ্যা অপবাদ ছড়াবে, গীবত করবে, কষ্ট দিবে, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, ধর্মনেতা থেকে, রাষ্ট্রনেতা থেকে আপনার কাছে কষ্ট আসবে, বিপদ আপদ বালা মুসিবত, গীবত তহমত, কষ্ট আসবে। আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোমল হৃদয়ের হয়ে পা ধুয়ে দিতে হবে। অনেক কিছু চিন্তা করছিলাম, আসলে সব কথা বলতে গেলে সময় বেশি চলে যাবে। তো প্রত্যেকটা নিদর্শনের মধ্যে চিন্তার বিষয় আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলেছেন তারা কি উটের দিকে লক্ষ্য করে না যে উটটা কেমন সৃষ্টি, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। খেয়াল করে দেখেন, উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই না? নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে উট, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার কল্যাণ করে দিবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমরা কিন্তু কোরআনের আয়াতগুলোকে নিয়ে ভাবি না, 8-10টা বইয়ের মতো পড়ে যাই। একটা উট পানি না খেয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে আপনাকে পিঠের মধ্যে নিয়ে চলবে 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 চলবে, মাইলের পর মাইল, পানি পান করবে না, নিজে কষ্ট স্বীকার করে আপনার উপকার করে দিবে। এর নাম হচ্ছে উট। আল্লাহ পাক এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। আমরা কি এরকম হতে পেরেছি মানুষ? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখো ওটা কিভাবে উঁচু হয়ে আছে। আমাদেরকে মহাবিশ্বের যাবতীয় ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাচ্ছে আল্লাহর হুকুমে আকাশ। সাগরের পানিকে আকাশ, এই লোনা পানি উপরে গিয়ে মিষ্টি পানি হয়ে যাচ্ছে পানি চক্রের মাধ্যমে, সেই পানি বৃষ্টির মাধ্যমে আবার আমাদের কাছে পৌঁছাচ্ছে। আকাশ এই কাজ করে দিচ্ছে। আকাশ এই জমিনটাকে বুক, কলিজা দিয়ে, বুক দিয়ে ঢেকে রেখেছে, খেয়াল করেছেন, যাতে কোনো কষ্ট, কোনো হারাম তাকে স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক আকাশের মতো হতে বলেছেন এবং আকাশের মতো হৃদয় আমাদেরকে অর্জন করতে বলেছেন। বড় মনের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল আকাশের মতো বড়, তাই না? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, লক্ষ্য করে দেখো পাহাড়ের দিকে, কেমন করে পাহাড় অটল হয়ে আছে। এখান থেকে মুমিনদের শিক্ষা নিতে হবে। জীবনে প্রচুর বিপদ আপদ বালা মুসিবত আসবে, চড়াই উতরাই আসবে, কল্যাণ হবে, অকল্যাণ হবে, প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং মুমিনদের কষ্ট বেশি হবে। প্রত্যেকটা সেক্টর থেকে মুমিনদের কষ্ট বেশি হবে। পাহাড় নিদর্শন আমাদের জন্য। আল্লাহ পাক বলেছেন পাহাড়ের দিকে ফোকাস করো। যতই ঢিল ছোড়েন পাহাড়কে, পাহাড় কি তার জায়গা থেকে ছড়ে যাবে? সে তার জায়গায় অটল থাকবে। পাহাড়ের মতো ঈমান দরকার, পাহাড়ের মতো ইস্তেকামাত দরকার, সাগরের মতো বিনয়, আকাশের মতো বড় মন, উটের মতো আত্মত্যাগ, পাহাড়ের মতো দৃঢ়তা, এগুলো যদি মুমিনরা অর্জন করতে পারে পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমনি এমনি আয়াতগুলো নাযিল করেনি, তাই না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকাও কিভাবে এটাকে বিস্তৃত করা হয়েছে। যত আঘাত আমরা কিন্তু জমিনে করি, খেয়াল করে দেখবেন, যে বাড়ি, কনস্ট্রাকশন, এটা সেটা সবকিছু জমিনকে সহ্য করতে হচ্ছে না? এরপরেও কিন্তু সে আল্লাহর হুকুমের বাইরে কিছু করে না, সে কিন্তু আমাদেরকে কষ্ট দেয় না। যখন আল্লাহর হুকুম হয় তখন অবশ্যই সে কবর হয়ে যাবে এবং আমাদেরকে চাপ দিবে, তাই না? তো প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। আমি আপনাদের এখানে এসে বিকেলে সাগর পাড়ে দাঁড়িয়ে এগুলো চিন্তা করছিলাম আর ভাবলাম যে কথাগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে ওয়াজের কোনো কথা নয়, এটা ফিলোসফিক্যাল কথাবার্তা, তবে শিক্ষা আছে প্রকৃতির মধ্যে, আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছে। হতে পারে আমাদের হায়াত 40, কারো 50, কারো 60, কারো 70 ইত্যাদি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের হায়াত, ধরে নেন যে আপনার আমার হায়াত হচ্ছে 60 বছর, কথার কথা। এই 60 বছরের মধ্যে প্রথম 10টা বছর, 15টা বছর ভালো মন্দ বুঝতে চলে যাবে, মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হবে না। পিতামাতার আদর্শ যেমন হবে সন্তান সেভাবেই গড়ে উঠবে। তো এই 15টা বছর আমাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না। এরপরে শেষের দিকে আপনি 10টা বছর দিকে তাকান, 50 থেকে 60 বা 60 থেকে 70, এই সময়টুকুর মধ্যে আমরা চাইলেও
আমাদের আশা অনুরূপ ইচ্ছা অনুযায়ী আমল করতে পারি না, শরীরে শক্তি থাকে না, যৌবনের তেজ কমে যায়, রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে ইত্যাদি। তো ওই সময়টা আমরা চাইলেও হয়তো যৌবনকালে যেমন করে ইবাদত করতে পারতাম সেটা পারবো না। তো আলটিমেটলি দেখা যায় আমাদের হায়াত যে সময়টাতে আমরা ইফোর্ট দিয়ে কাজ করতে পারি এটা হচ্ছে 15 থেকে 40-50 এই সময়টুকু। তো এই সময়টুকুতে আসলে আমরা কি করছি পৃথিবীতে? এই সময়টুকুতে আমরা যে কাজগুলো করছি, আমরা পড়াশোনা করছি এক নাম্বার, কেউ মাদ্রাসা লাইনে হোক অথবা কেউ জেনারেল লাইনে, এরপরে আমরা চাকরি বাকরি করছি, এরপরে হয়তো কেউ ব্যবসা বাণিজ্য করছি, বিয়ে শাদী করছি, পারিবারিক জীবন গড়ে তুলছি। এই সময়টুকুর মধ্যে কেউ সমাজের নেতা হচ্ছেন, কেউ পলিটিক্যাল নেতা হচ্ছেন, কেউ বড় ব্যবসায়ী হচ্ছেন, শিল্পপতি হচ্ছেন, দুনিয়া কেন্দ্রিক বিভিন্ন কাজে আমরা ব্যস্ত আছি এই সময়টুকুর মধ্যে। এবং আমরা এখানে এতটা ডুবে যাচ্ছি মনে হচ্ছে যে এটাই আমাদের আসল জীবন, পরে কোনো জীবন বলতে কিছু নাই, বা থাকলেও ওই সময় আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন এরকম চিন্তা আমাদের, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে একবার। কিন্তু এই সময়টুকু হচ্ছে এত গোল্ডেন টাইম যে এই সময় যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজের নববী সুন্নাহ ফলো করতে পারতাম তাহলে হয়তো পরকালে আমরা আরো বড় আজর পুরস্কার পেতাম, দুনিয়াতেও সফল হতাম। এই সময়টুকুতে আমরা পড়ে আছি বাড়ি গাড়ি, স্ট্যাটাস, টাকা পয়সা, সম্পত্তি, পলিটিক্যাল পাওয়ার, এই বিষয়গুলোর দিকে। এবং এই বিষয়গুলো অর্জন করার জন্য আমরা দিনকে দুনিয়ার নিচে নামিয়ে নিতেও কিন্তু কুণ্ঠাবোধ করছি না। আমরা দুনিয়ার স্বার্থ সবার আগে দেখছি, দিনের স্বার্থ তারপরে দেখছি, দুনিয়া ঠিক রেখে দিন করার চেষ্টা করছি, তাই না? বেশিরভাগ মানুষ কিন্তু এমন করছে, ইল্লা মাশাআল্লাহ। তো আমাদের এই জীবনটা সম্পর্কে আল্লাহ পাক যা বলেছেন যে এই জীবনে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিবেন, পৌঁছে দিবেন, কথাগুলো কান পর্যন্ত পৌঁছে দিবেন। এরপর যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। এই সময়টুকুর মধ্যে যদি আমরা কাযযাবু ওয়া কাফারু, তারা যদি কথাগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর বাণীকে, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এই এইজটুকুতে যদি আমরা একটু ভাগ করি, দেখবেন প্রথম অংশটুকু আমাদের কৈশোর, তারপরের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যৌবন, এবং শেষের অংশটুকু হচ্ছে আমাদের পৌরত্ব, তারপরে আসবে বার্ধক্য। যে ব্যক্তির শৈশবটা পারিবারিকভাবে ইসলামিক তারবিয়াতে গড়ে উঠেছে এর কৈশোরটাও ভালো হয় সাধারণত। যে ব্যক্তির কৈশোরটা ভালো হয় সে যৌবনকালেও সমূহ সম্ভাবনা সে আল্লাহ পাকের ইবাদত করবে। আর যে ব্যক্তি যৌবনটা যেভাবে কাটায় সাধারণত তার বার্ধক্য সেভাবেই কাটে। তার মানে জীবনের প্রতিটা ক্ষেত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যারা পিতামাতা হয়েছি আমাদের উচিত আমাদের সন্তানদের শৈশবটাকে ইসলামিক আদর্শে গড়ে তোলা। সন্তানকে ছোটবেলায় কোরআন শেখানো, তাকে ইসলামিক নৈতিকতা মূল্যবোধ শেখানো, নামাজি বানানো, মাদ্রাসায় পাঠানো, ওস্তাদের সহবতে নিয়ে যাওয়া, তাকে ভালো মন্দ, শিরিক কুফর, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ভদ্রতা নম্রতা, এই বিষয়গুলো ছোটবেলাতেই তাকে শেখাতে হবে। যদি এভাবে শেখানো যায় ইনশাআল্লাহ দেখবেন এই ছেলেটা যখন কৈশোরে যাবে এই টিকটক জেনারেশনের মতো হবে না। কিশোর বয়সে এখন মানুষ কিশোর গ্যাং তৈরি করেছে, দেখছেন না খবরগুলোতে? যাদের জীবনের লক্ষ্য হচ্ছে বড় একটা ডন হওয়া, দেখলাম আজকে ডন হতে চেয়েছে সে বড় হয়ে, কিশোর গ্যাংয়ের লিডার। এবং এই কৈশোর এজে গিয়ে দেখা যাচ্ছে সে অল্প বয়সেই জিনা করে ফেলেছে, মদ পান করে ফেলেছে, নামাজের তো মাশাআল্লাহ বালাই নাই, ইসলামিক নৈতিকতা মূল্যবোধ নাই, যত্রতত্র যা ইচ্ছা জীবনযাপন করছে কৈশোর বয়সে। তার কিন্তু যৌবন এখন আসে নাই। যৌবনকালে যে সে কি করবে আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানে। তো যারা আমরা পিতামাতা হয়েছি আমাদের উচিত হবে শৈশবকালে আমাদের সন্তানদেরকে এমন ইসলামিক প্যারেন্টিং দেওয়া, যেই প্যারেন্টিং পেলে একটা শিশু আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, জায়েজ না জায়েজ, হালাল হারাম চিনবে, ইসলামিক নৈতিকতা আদর্শ সে বড় হয়ে উঠবে। এটা মাদ্রাসায় পড়িয়েও যেমন সম্ভব, জেনারেল লাইনে পড়িয়েও সম্ভব, যদি পরিবারটা তাদের অনুশাসন বজায় রাখতে পারে। 2 নাম্বার, কৈশোরে যখন আপনি যাবেন, যদি আপনার শৈশবটা ভালো থাকে কৈশোর বয়সে আপনাকে কিছু কিছু বিষয়ে পড়াশোনা এগিয়ে নিতে হবে। এই বয়সটা পড়াশোনা করার বয়স। এই সময় কোরআনের ইলমটা অর্জন করা,
এই সময় আরবি ভাষাটা শিখে ফেলা, আরবি ব্যাকরণগুলো শেখা, ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়া, এর পাশাপাশি সহজ হাদিসের কিতাবগুলো, সহজ ফিকহের কিতাবগুলো, ইসলামের সহজ ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সিরাত বা জীবনী, এই বিষয়গুলো পাশাপাশি জেনারেল লাইনে পড়লে বাংলা, ইংরেজি, অঙ্ক, আইসিটি, সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলোকে পড়ে ফেলা। তাহলে কৈশোর বয়সটা আপনার কিন্তু পড়াশোনায় কাটবে, ইবাদতে কাটবে ইনশাআল্লাহ। এবং সবসময় আলেম ওলামা, টিচার, ভালো মানুষদের সোহবতে রাখা। আজকে আমি কথা বলছি কিভাবে এই যে জীবনটাকে আমরা আল্লাহর পথে কাজে লাগাতে পারি সবচেয়ে বেস্ট ওয়েতে। কৈশোরকালটাকে যদি এভাবে করতে পারি আমরা আমাদের এবং আমাদের সন্তানদের, দেখবেন ইনশাআল্লাহ এই যখন যৌবনে যাবে এই ব্যক্তি এ যৌবনে গেলে বর্তমান যুবকদের মতো বস্তুবাদী হবে না ইনশাআল্লাহ। কৈশোরকালটা কাটাই, শৈশবকালে যারা ইসলামিক তরবিয়ত পাবে কৈশোরটা ভালো হবে, কৈশোরটা যার ভালো হবে যৌবনকালটা ভালো হবে ইনশাআল্লাহ। এবার যৌবনকালে চলে আসেন, এই যৌবনকালে গিয়ে দেখেন দুই রকম মানুষ আছে যৌবনকালে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শৈশব থেকেই হেদায়েতের আলোর উপর ছিল মাশাআল্লাহ, আর তার চেয়ে বেশিরভাগ মানুষ তারা যারা একটা সময় পর্যন্ত ইসলামের পথে ছিল না, যৌবনকালে কোনো না কোনোভাবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছেন এবং তারা দিন বোঝা শুরু করেছে। যারা ছোটবেলা থেকে ইসলামিক আদর্শে ছিলেন তাদের যৌবনটাতে খুব একটা সমস্যা হচ্ছে না, তারা এখানে আরো বেশি পড়াশোনা করতে পারছে, আরো বড় বড় কিতাব পড়তে পারছে, তাফসীর পড়ছে, এখানে হাদিসের বড় বড় কিতাবগুলো পড়ছে, ফিকহের বড় কিতাব পড়ছে, ইসলামের ব্রিফ হিস্ট্রি পড়ছে, ঠিক আছে, জিও পলিটিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, ফিলোসফি পড়ছে, এদিকে সায়েন্স আর কমার্স পড়ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সবকিছুই করতে পারছে যাদের তরবিয়ত ভালো ছিল, যৌবনকালটাকে কাজে লাগাতে পারলো। আর বেশিরভাগ যুবকদের অবস্থা হচ্ছে এমন যে তারা একটা সময় পর্যন্ত হেদায়েতের পথে ছিল না, তারা হেদায়েতের দিকে এসেছে কোনো না কোনো ভাবে, হয়তো কারো বক্তব্য শুনে বা কারো বই পড়ে অথবা আল্লাহর পক্ষ থেকে জীবনে কোনো শিক্ষা পেয়ে, হয়েছে না এমন? আচ্ছা, এখন এই যুবকদের কি করবে না, এই যুবক শ্রেণীরা একটা সময় পর্যন্ত আল্লাহর পথে ছিল না, এবার তারা আল্লাহর পথে এসেছে। আসার পর তারা দেখছে যে আমি দ্বীনের ইলম অর্জন করব, কিন্তু কিভাবে করব, কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস পাচ্ছি না। এখন তারা এসে দেখছে যে আমি দ্বীনের পথে চলতে চাচ্ছি, পরিবার আমাকে বাধা দিচ্ছে। এখন তারা দেখছে যে ইসলামের পথে আসলাম, দাড়ি রাখলাম, মাশাআল্লাহ, টুপি পাগড়ি জুব্বা পরছি, টাকের উপর কাপড় পরছি, আমাকে কেউ জব দিচ্ছে না। এখন তারা রিয়েলাইজ করছে যে আমি ইসলামের পথে আসলাম, মিউজিক ছেড়ে দিলাম, জিনা ছেড়ে দিলাম, পর্নোগ্রাফি দেখা বাদ দিয়ে দিলাম, মাদক ছেড়ে দিলাম, এখন আমি জব পাচ্ছি না, আমাকে পরিবার মূল্যায়ন করছে না, আমি দিন শিখতে পারছি না, আমাকে সমাজ যেন মেনে নিচ্ছে না। এমন হচ্ছে না? এমন হচ্ছে। এই ভাইদের জন্য আমার নাসিহা হচ্ছে যে আপনি আপনার জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন এবং জীবনে যাই হয়ে যাক না কেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকেন এবং আপনি প্রচুর পড়াশোনা করেন, অন্যদিকে ফোকাস করেন না, প্রচুর পড়াশোনা করতে থাকেন, ইসলামের কনস্ট্রাকটিভ সিলেবাস পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করা শিখেন, আরবি ভাষাটুকু শিখেন, কোরআনের অনুবাদ পড়েন, একটু তাফসীর পড়েন, হাদিসের বইগুলো একটু চর্চা করেন, ফিকহের বইগুলো পড়েন, আপনি ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক অর্থনীতি পড়েন, পড়াশোনা করে আপনি আপনার ইলমকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ যারা শৈশবকাল থেকেই যৌবনকালে এসেছে পড়াশোনা করে, আল্লাহ চাইলে আপনি তাদের চেয়ে বেশি জ্ঞানের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে যদি কবুলিয়ত আসে হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু প্রচুর পড়তে হবে এবং দুনিয়াবি চাকচিক্যের যে বিষয়গুলো আছে, আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, অন্যান্য বিষয়গুলো, এগুলোর দিকে ঝুঁকে যাবেন না, এগুলোকে প্রয়োজন মনে করবেন, এটা আপনার প্রয়োজন এবং আপনার প্রয়োজন আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাকে দিবেন, ঝুঁকে যাবেন না, আপনি দিনের দিকে ঝুঁকে থাকবেন। আর কি করবেন? আপনার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, যদি তারা বোঝে আলহামদুলিল্লাহ, যদি না বোঝে আপনি হালাল একটা রিজিকের সোর্স খুঁজবেন, ছোট্ট একটা চাকরি, ছোট্ট একটা ব্যবসা, হালাল পবিত্র, যেটা রিজিকটা হালাল, রিজিকের ব্যবস্থা হয়ে গেলে আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলবেন। একটা নেককার স্ত্রী খুঁজবেন, আল্লাহর কাছে চেয়ে নেবেন, নেককার স্ত্রী খুঁজে নেবেন, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, খুঁজলে পাবেন না, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, চেয়ে নিবেন নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সেজদার মাধ্যমে, আল্লাহ মিলিয়ে দেখ, দোয়া করি, তাকে নিয়ে আপনি আদর্শ একটা ইসলামিক পরিবার গড়ে তুলবেন। যে সময়টা আপনি পান নাই সেই সময়টা আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এতে করে কি হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা দেখবেন আমাদের মতো আর কি মন খারাপ করে না, আমরা যারা আছি আর কি দিনের জন্য কিছু করতে পারি না, আমাদের জন্য অপদার্থ হবে না আর কি। আজকে আমরা এখানে বসতে পেরেছি, আগামী বছর নাও পারতে পারি। যত দিন যাবে তত মনে হবে যে হায়, গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল, গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। আর আমার একটা এস্টিমেট, আমার একটা অনুমান বা দূরদর্শিতা যাই বলতে পারে, যে আমি দেখছি বাংলাদেশের মুসলিমদের দিনের যে প্রশস্ত ক্ষেত্রটা ধীরে ধীরে হলেও সংকুচিত হচ্ছে। তো এই ওয়াজ মাহফিলগুলোকে গল্প, বানোয়াট কেচ্ছা কাহিনী বা সুরের প্রলাপন এই বিষয়গুলোকে কেন্দ্রীভূত না করে কনস্ট্রাকটিভ কিছু মেসেজ দিলে আশা করি উপকার হবে। আমি সেটা চেষ্টা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। 40+ গিয়ে বড় প্রজেক্ট লঞ্চ করতে হবে, এবং এখন যারা 40+ হয়ে গেছেন, যাদের ইসলামের হেদায়েত আছে, তাদের আবার নিজেকে ভাবা উচিত, নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত যে আমার জীবনে বড় একটা সময় চলে গেছে, আমি হয়তো আর 20 বছর বাঁচবো, হয়তো আর 25 বছর বাঁচবো, হয়তো 30 বছর বাঁচবো। লাস্ট এই সময়টা আমি কিভাবে কাটাতে চাই, যাতে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আল্লাহ তোমার দিনের জন্য কিছু একটা করে আসতে পেরেছে। আর যারা আমরা যৌবনে আছে, এখন থেকে নিয়াত করতে হবে, যখন আমি আমার যৌবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে আমি পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, আমল করে, আখলাক সুন্দর করে পৌরত্বে যাব, তখন আমি যেন আরো বড় কিছু করতে পারি দিনের জন্য। এটা এখন থেকে আপনাকে রেডি করতে হবে প্রজেক্ট, ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে কাজে লাগাতে পারি, আপনি যখন বার্ধক্যে চলে যাবেন, বিছানায় পড়ে আছেন, আপনি দেখবেন যে আপনার সন্তান নামাজ পড়ছে, আপনার পরিবার আদর্শ পরিবার, আপনি একটা জেনারেশন তৈরি করেছেন, সেই জেনারেশন আল্লাহর পথে কাজ করছে। আপনি একটা মাদ্রাসা করে দিয়েছিলেন, সেই মাদ্রাসা মাশাআল্লাহ এস্টাবলিশ হয়ে গেছে। আপনি একটা কমিউনিটি করেছিলেন, তারা মাশাআল্লাহ সবাই ইসলামের জন্য কাজ করছে। আপনার চোখ দিয়ে তখন সুখের অশ্রু ঝরবে যে আমার জীবনটা কিছুটা হলেও সফলতা পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সালাতের দৃশ্য দেখেছিলেন না, এবং দেখে কেঁদেছেন, কারণ এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য তাকে সারাটা জীবন এত পরিশ্রম করতে হয়েছে। তো আপনার পৌরত্ব আপনার চোখে মুখে হাসি নিয়ে আসবে যদি আপনার শৈশব, কৈশোর, যৌবন আল্লাহর পথে উৎসর্গিত করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন এবং আমাদের বার্ধক্য, পৌরত্ব আল্লাহর পথে উৎসর্গিত করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকাবো, এটা আমার সেকেন্ড পার্ট বক্তব্যের। এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা যে স্বপ্নের কথা বললাম, দিন ইসলামের বিজয়, দিন ইসলাম ছড়িয়ে যাক আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই স্বপ্নটা বাস্তবায়ন করার একটা রোল মডেল আছে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ উসওয়া ছাড়া এটা সম্ভব নয়। আপনি যদি একটু বিচক্ষণ শ্রোতা হয়ে থাকেন, বিচক্ষণ পাঠক হয়ে থাকেন, আপনি খেয়াল করলে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে মক্কাটা ছিল, এই মক্কার মধ্যে শিরক ছিল, ছিল না? এই মক্কার মধ্যে সুদ ছিল, ছিল না? রিবা। ওই মক্কার মধ্যে জিনা ব্যভিচারের ব্যাপকতা ছিল না? ওই মক্কার মধ্যে নারীর অবমাননা ছিল। ওই মক্কার মধ্যে গোত্রীয় হানাহানি ছিল, মাদকের একটা ব্যাপক সয়লাভ ছিল। এই সমস্যাগুলো ওই মক্কার মধ্যে ছিল, কিন্তু ছিল না? এবার আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পর 23 বছর পরে চলে যান। এই 23 বছর দাওয়াতি জীবনের পরের মক্কার দিকে তাকান, একটু রিভাইন্ড করেন। এবার এই মক্কার দিকে আপনি তাকিয়ে দেখেন, যে মক্কায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাইকে মাফ করে দেয়া হয়েছে, আনতুমুত্তুলাকা, তোমরা সবাই ক্ষমাপ্রাপ্ত। মক্কা বিজয়ের পরে ওই মক্কার দিকে তাকিয়ে আপনি দেখেন, ওই মক্কার দিকে তাকিয়ে দেখেন, ওখানে কোনো শিরক আছে? ওখানে কোনো স্ট্যাচুর ওয়ার্শিপ করছে কেউ? মূর্তি পূজা আছে? ওখানে কোনো রিবা আছে, সুদ? কোনো জিনা বা ব্যভিচার বা নারীর অবমাননা এগুলো আছে? মাদকের সয়লাভ আছে? গোত্রীয় কোনো ধানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো আছে? সবাই ভাই ভাই হয়ে গেছে না? কত বছর? মাত্র 23 বছর। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আল কোরআন। সাহাবায়ে কেরাম সেটার উপর আমল করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক তারা তাদের জীবনকে গুছিয়ে নিয়েছে। এটাই নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটো বস্তু ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমরা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। একটা হচ্ছে কিতাব, আল্লাহর কিতাব, একটা হচ্ছে নবীর সুন্নাহ।
আল্লাহর কিতাব নিয়ে আপনার আমার কাজ কি? 1 নাম্বার তিলাওয়াত শিখতে হবে, 2 নাম্বার এর ভাষা শিখতে হবে, 3 নাম্বার এর অনুবাদ পড়তে হবে বা তাফসীরটা পড়তে হবে, 4 নাম্বার এর সমস্ত আদেশগুলো মানার চেষ্টা করতে হবে, 5 নাম্বার এর সমস্ত নিষেধকে বর্জনের চেষ্টা করতে হবে, 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা আপনার আমার কাজ। যদি করতে না পারি 23 বছর কেন 100 বছর সময় দিলেও দিন কায়েম হবে না। এটা মূল কাজ। আর ওয়াসুন্নতি নবীহি, তার নবীর সুন্নাহ, এটা নিয়ে আমার কাজ কি? রাত থেকে নিয়ে আবার রাত পর্যন্ত, মানে 24 ঘন্টার এই যে দিন রাত, প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হতে হবে। যদি না হয় তাহলে আপনাকে আমাকে যদি 100 বছরের সময় দেওয়া হয়, আমরা নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারবো না। ঘুমাতে হবে তার সুন্নাহ মতো, ঘুমার আগে দোয়া তার সুন্নাহ মতো, উঠবেন তার সুন্নাহ মতো, ওযু তার সুন্নাহ মতো, নামাজ তার সুন্নাহ মতো, দোয়া, জিকির, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল তার সুন্নাহ মতো, তার সুন্নাহ মতো সালাত, তার সুন্নাহ মতো যাকাত, সওম, হজ, উমরা সবকিছু তার সুন্নাহ মতো, ব্যক্তি জীবন তার সুন্নাহ মতো, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় কাঠামো সবকিছু তার সুন্নাহ মাফিক হলে পরেই দিন কায়েম হবে, তার আগে হবে। এই 23 বছরে তিনি কিভাবে করেছেন একটু ছোট্ট করে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আয়াত নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই না? লেখাপড়া, আগে লেখাপড়া, জ্ঞান অর্জন করার পরে কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন। জ্ঞান এসেছে, অর্জন করেছেন, এখন আপনাকে আমাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। প্রথম 3 বছর দেখুন, প্রথম 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং এই সময় তার কাছের মানুষ ইসলাম কবুল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারাসা, আলী ইবনে আবি তালেব, ঠিক আছে, উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, বিলাল ইবনে রাবাহ, খাব্বাব, আম্মার, এই সাহাবী যারা ছিলেন তারা ইসলাম কবুল করেছেন। অল্প কিছু সাহাবী, হয়তো 40 বা 80, কেউ বলেছেন 100, 120 ইত্যাদি, হোয়াটএভার, অল্প সাহাবী। প্রথম 3 বছর গোপন দাওয়াত। আচ্ছা, গোপন দাওয়াত কেন? কারণ প্রথমে একটা জিনিস প্রচার করতে হলে আপনাকে আগে ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান দাওয়াত দিতে হবে, কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়ে আপনার আদর্শটা বোঝাতে হবে। তো এরপর যখন কিছু বীর সাহাবী যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, এরকম যারা বীরত্বপূর্ণ সাহাবী ছিলেন, তারা যখন ইসলামের সুশীতল ছায়া আসলেন, তখন কিন্তু প্রকাশ্যে মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চলছে এবং কাবা ঘরে গিয়ে সালাত আদায় শুরু হলো। এবং যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন কিন্তু কাফের মুশরিকদের আগ্রাসন, অত্যাচার এগুলো বাড়তে থাকলো। প্রচুর অত্যাচার করা হয়েছে, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, সামাজিক বয়কট, অর্থনৈতিক বয়কট, অনেক কিছু করা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যান নাই, দমে গেছেন। তাকে প্রায় 15টার মতো গালি দিয়েছে মানুষ, আমার স্টাডির মধ্যে আমি যা পেয়েছি, প্রায় 15টার মতো গালি তাকে মানুষ দিয়েছে, নাউযুবিল্লাহ। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বহুবার, দমে যান নাই। এক পর্যায়ে যখন অত্যাচার বেশি হতে থাকলো, আবিসিনিয়ায় তিনি সাহাবীদেরকে হিজরত করতে বললেন। কোথায়? প্রথম হিজরত কিন্তু মদিনায় হয়নি, প্রথম হিজরত কোথায় হচ্ছে? আবিসিনিয়া, এটাকে ইথিওপিয়া বলে, এখন এরিত্রিয়া। সেখানে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে বাদশাহ নাজাশী। সেখানে তিনি সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। তার নেতৃত্বে ছিলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে ওই যে আপনার মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। সেখানে ওই বাদশা ছিলেন একজন ভালো সৎ খ্রিস্টান। তার রাজ্যে কাউকে জুলুম করা হতো না, কেউ জুলুমের শিকার হতো না। সেখানে মুসলিমরা রিফিউজির মতো থাকতে লাগলেন এবং তিনি আশ্রয় দিলেন, মুসলিমদের মান সম্মান ইজ্জতকে হেফাজত করলেন। এক পর্যায়ে যখন অত্যাচার বাড়তেই থাকলো, কাফের মুশরিকরা বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করতে থাকলো। একটা পর্যায়ে গিয়ে বয়কট করলো 3 বছরের জন্য। শিয়ারে আবু তালেবে 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে হলো, সাহাবীদেরকে নিয়ে অমানবিক জীবনযাপন করতে হয়েছে। এর পরের বছর আবার অল্প দিনের ব্যবধানে চাচা আবু তালেব, ওই যে আশ্রয়স্থল একজন, এবং তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ব্যাক টু ব্যাক তারা দুজন ইন্তেকাল করলেন। তার জমিন আরো সংকীর্ণ হয়ে আসলো। এই সময় ইয়াসরিব, মদিনা থেকে 6 জন যুবক আসে, যার নেতৃত্বে ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি 6 জন যুবককে নিয়ে আসেন। এই 6 জন ইসলাম কবুল করে মদিনায় ফেরত যায়। তার পরের বছর তারা আরো 6 জনকে নিয়ে আসে, মোট 12 জন। এই 12 জন ইসলাম কবুল করে।
বায়াত করে নবীর হাতে হাত রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াত করার পরে নবীজি তাদের সাথে একজন দায়ীকে পাঠিয়ে দেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী। তিনি মদিনায় যান 12 জনের সাথে, গিয়ে আরো 1 বছর দাওয়াতি কাজ করেন। পরের বছর 73 জন পুরুষ আর 2 জন নারী, মোট 75 জন সাহাবী চলে আসেন মদিনা থেকে। এখানে আওস এবং খাজরাজ গোত্রের বড় বড় সাহাবীরা ছিলেন। তারা যখন এসে ইসলাম কবুল করলেন, তারপরে আল্লাহ পাক আদেশ করলেন যে মদিনায় হিজরত করতে হবে। এর আগে একবার তায়েফে হিজরত হয়েছিল। তিনি আশা করেছিলেন যে তায়েফবাসী তার কথা শুনবে। সেখানে 3 জন বড় নেতা ছিল, আব্দুল্লাহ আলাইল, আব্দুল মাসউদ এবং হাবিব বিন আমর। এই 3 জন তার কথা তো শুনেই নাই, বরং তাকে রক্তাক্ত করেছিল। তায়েফের নির্মম ঘটনা আপনারা জানেন। সেখান থেকে মক্কায় ফিরে আসার পর এই ঘটনাগুলো ঘটে। তারপর তিনি মদিনায় হিজরত করেন। প্রথমে সাহাবীদেরকে পাঠিয়ে দেন, তারপর তিনি নিজে হিজরত করেন। সাথে কি ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেখানে যাওয়ার পরে মদিনাবাসী তাদেরকে সাদর সম্ভাষণ জানায়। সেখানে আওস এবং খাজরাজের মধ্যে মৈত্রী বন্ধন হয়, মুহাজির আনসারদের মধ্যে মৈত্রী বন্ধন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেন। ইহুদিদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে সনদ হয়। তারপরে তিনি মদিনা স্টেটের কিন্তু প্রেসিডেন্ট হয়ে যান। এই যে রাষ্ট্র কায়েম হলো মদিনা, দাওয়াতের মাধ্যমে মদিনা রাষ্ট্র কায়েম হলো। রাষ্ট্র কায়েম হওয়ার পরে নবীজি সামরিক বিষয়গুলোর দিকে ফোকাস করলেন, অর্থনৈতিক বিষয়গুলো ডেভেলপ করার চেষ্টা করলেন। আস্তে 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 বদরের দিকে গড়ালো প্রেক্ষাপট। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদর যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করলেন, আলহামদুলিল্লাহ। এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তারা পরের বছর আসলো উহুদের মাঠে। এই যুদ্ধেও আমরা জিতে গিয়েছিলাম, কিন্তু একটা ভুল, ওই যে 50 জন তীরন্দাজ রেখে দিলাম, তোমরা নামবে না এখান থেকে। তারা গানিমা বলে নেমে গিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলিম হননি, তখন তিনি কাফেরদের সদস্য ছিলেন। তিনি পিছন দিক থেকে এসে মুসলিমদেরকে 2 দিক থেকে চাপে পড়ে 70 জন সাহাবী মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। নিশ্চিত বিজয় যে যুদ্ধে ছিল, ওই যুদ্ধে আমরা পরাজয় বলা যায় না, তবে সাময়িক বিপর্যয়ে শিকার হয়েছিলাম আমরা। উহুদের পরে তারা আবার খন্দকের যুদ্ধে আসলো, বড় সেনাবাহিনী নিয়ে। মাসের পর মাস মদিনা অবরোধ করে রাখলো। আমরা খাল কেটে ফেললাম, খন্দক খুঁড়লাম, তারা আমাদের দিকে আসতে পারলো না। এই খন্দক খননের পরামর্শ দিয়েছিলেন সাহাবী সালমান আর ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই যুদ্ধে যখন তারা ব্যর্থ হয়ে চলে গেল কাফের মুশরিকরা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কল আছে, কামা ক্বালা আলাইহিস সালাম, আজকের পর থেকে তারা আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না, আমরাই তাদেরকে আক্রমণ করব। এরপর থেকে ইসলাম বিভিন্ন কাফেলা, সারিয়া এবং গাজওয়াগুলো চলতে থাকলো, এবং মুসলিমদের গনিমতও বাড়তে থাকলো, ইকোনমি ডেভেলপ করতে থাকলো, জনসংখ্যা বাড়তে থাকলো, ইসলামের আয়তনও বাড়তে থাকলো। এভাবে একটা পর্যায়ে আমরা উমরা করার নিয়াত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, স্বপ্ন দেখেছি কাবা তাওয়াফ করছি, সাহাবীরা উমরা করতে যাচ্ছেন। হুদাইবিয়াতে আটকে দেওয়া হলো, উমরা করতে দেওয়া যাবে না, ফেরত যেতে হবে। মনে আছে হুদাইবিয়ার সন্ধি? তারা যতগুলো শর্ত দিল আমরা সব মেনে নিলাম। তারা শর্ত দিল কি, যে এই বছর উমরা করতে পারবে না, পরের বছর করতে হবে, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসলেও 3 দিনের জন্য, তাও নিরস্ত্রভাবে, অস্ত্র আনা যাবে না সাথে। আমাদের কোনো সদস্য যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, কোনো মুসলিম মক্কায় আসলে ফেরত দিব না। সব ওদের পক্ষে মনে হচ্ছে, তাই না? নবীজি বললেন যে ওকে, ডিল, সমস্যা নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহর পক্ষ থেকে তিনি জানতেন যে কোনো মুসলিম কখনো মুরতাদ হয়ে বা ধর্ম ত্যাগ করে মক্কায় যাবে না, সম্ভাবনা বেশি ওরাই ইসলাম কবুল করে আমাদের দিকে আসবে। আর এই যে 10 বছর কোনো লড়াই আমরা করবো না, এটাতে আমাদের বেনিফিট ছিল। কি বেনিফিট? এই যে বড় শত্রু কুরাইশ, এদেরকে দমিয়ে দেয়া গেল। কুরাইশটা বড় শত্রু ছিল না, এদেরকে দমিয়ে দেয়া গেল। এখন আমরা ইহুদি অন্যান্য শত্রুদের দিকে ফোকাস করতে পারলাম। এটা ছিল একটা ডিপ্লোমেসি। দেখবেন ঠিক এই হুদাইবিয়ার সন্ধির অল্প কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছে। কারণ খায়বার আক্রমণ করলে এই কুরাইশরা ওদেরকে গিয়ে হেল্প করতে পারবে না, চুক্তি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? কুরাইশরা খায়বারে গিয়ে ইহুদিদেরকে আর হেল্প করতে পারবে না, কারণ চুক্তি হয়েছে ওরা আমাদের সাথে আর কোনো যুদ্ধে জড়াবে না। এদের হাত যখন চেপে ধরলাম, তখন গিয়ে ইহুদিদের গলা চেপে ধরলাম। হোয়াট এ ডিপ্লোমেসি, হোয়াট এ লিডার আসলে। এর পরের বছর খায়বার আক্রমণ করার পর মুসলিমদের সম্পদ বাড়তে থাকলো। খায়বারের যুদ্ধের ঘটনা জানেন, ফতহে খায়বার বলা হয় কাকে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। খায়বার দুর্গগুলো খুব দুর্গম ছিল, এগুলোকে জয় করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বপূর্ণ ভূমিকা ছিল এখানে। এরপরে আপনি খেয়াল করে দেখবেন, তাবুকের সফর ছিল, মাঝখানে মোতার একটা যুদ্ধ হয়েছিল রোমকদের সাথে,
এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো। বিভিন্ন দেশের রাজা বাদশাদের মধ্যে দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো। হিরাক্লিয়াসকে, মিশরের রাজাকে, এদিকে ইয়েমেনের, এদিকে বাহরাইন, বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানদেরকে চিঠি দেওয়া শুরু হলো। কেউ গ্রহণ করার চেষ্টা করেছে, কেউ করে নাই, বেশিরভাগই করেনি। আবিসিনিয়ার রাজা করেছিলেন, আর মিশরের রাজা ভালো মন্দ কিছু বলেন নাই, তিনি দুজন দাসীকে হাদিয়া পাঠিয়েছিলেন। যাই হোক, রোমান সম্রাট হিরাক্লিয়াস সে কিন্তু রাজি হয়নি। সে প্রথমে বুঝতে পেরেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী, কিন্তু তিনি ইসলাম কবুল করেন নাই। এক পর্যায়ে মুসলিমদের জনসংখ্যা যখন অনেক বেড়ে গেল, বিনা যুদ্ধে হিউজ একটা কমিউনিটি নিয়ে আমরা মক্কা অভিমুখে যাত্রা করলাম এবং বিনা যুদ্ধে মক্কা জয় করলাম। ওই দিন আবু সুফিয়ান ও ইসলাম কবুল করেছে। এই 23 বছর ইসলাম কায়েম হলো মক্কায়। এবার ইসলাম এই মদিনা থেকে জাজিরাতুল আরব এবং মক্কা পুরোটা জুড়ে ইসলামের সুশীতল বাতাস প্রবাহিত হতে লাগলো। দাওয়াতের মাধ্যমে, গাজওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচেষ্টা, নিরলস আত্মত্যাগ, সাহাবীদের ভূয়সী ভূমিকা, আস্তে 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 পুরো জাজিরাতুল আরব জুড়ে ইসলাম প্রতিষ্ঠা হলো। এরপরেও হুনাইনের যুদ্ধ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন, সেখানে ভাষণ দিয়েছেন, দুটো বস্তু ছেড়ে গেলাম, কোরআন এবং সুন্নাহ। জাহিলিয়াতকে পায়ের তলে পিষ্ট করে গেলাম, সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। আরবের উপর অনারবের উপর আরবের কোনো ভেদাভেদ নেই। সাদার উপর কালো, কালোর উপর সাদা, এগুলো কোনো ভেদাভেদ নেই। তোমরা কুল্লুকুম মিন আদম, তোমরা আদম সন্তান, ও আদম মিন তুরাব, আদম হচ্ছে মাটির সন্তান। সবাই ভাই ভাই হয়ে গেল, ইসলাম কায়েম হলো। তারপরে আপনি গিয়ে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই প্ল্যাটফর্ম ধরে এগিয়েছেন। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ওই প্ল্যাটফর্ম ধরে আরো 10 বছর খেলাফত শাসন কার্য পরিচালনা করেছেন, যখন অর্ধ বিশ্ব মুসলিমরা শাসন করেছে। তারপর ওসমান বিন আফফানের যুগ আসলো, এরপর আলী ইবনে আবি তালেবের যুগ আসলো, এভাবে চলতেই থাকলো। তারপরে মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধে কিছু পরিবেশ তৈরি হয়েছে, খারেজিদের সাথে যুদ্ধ হয়েছে, এদিকে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল হয়েছে, উটের যুদ্ধ হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক ভুল বোঝাবুঝি আর কি, এগুলো সব ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এরপরে উমাইয়ারা আসলো খেলাফতে, তারা শাসন কার্য পরিচালনা করলো। প্রথম দিকে ভালো ছিল, একটা পর্যায়ে গিয়ে তাদের নৈতিকতা, দুনিয়ার মোহগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, নৈতিকতা একটু পদস্খলন হতে থাকে। এক পর্যায়ে আব্বাসীয়রা সেই জায়গা দখল করে ফেলে, উমাইয়ারা সরে যায়। আব্বাসীয়রা অনেক দিন চালালো শাসন কার্য। তখন জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা এবং আপনার লাইব্রেরি, চিকিৎসা শাস্ত্র, অন্যান্য সব বিষয়ে বাগদাদ ছিল তখনকার রোল মডেল। এটা তাতারিরা আক্রমণ করে ধ্বংস করলো। এরপরেও আপনি দেখবেন ফাতেমি খেলাফত চলেছে, এরপরে দেখবেন মিশরের মামলুক শাসন চলেছে, কর্ডোভার ইসলামিক শাসন চলেছে। এক পর্যায়ে অটোমান এম্পায়াররাও, এই তুর্কিরা, অটোমান এম্পায়াররাও ওসমানীয় খেলাফত কায়েম করে দীর্ঘদিন ইসলামের এই পতাকা উড়িয়েছে। আমি এই যে দীর্ঘ কথাগুলো বললাম এই কারণে, যাতে আমরা আমাদের শিকড়টা চিনতে পারি আর দিন কায়েমের পথ পদ্ধতি বুঝি। লাস্ট 100 বছর, এবার আসেন, এই লাস্ট 100 বছরে খেলাফতগুলো চলে যাওয়ার পরে আপনি দেখছেন যে আমাদের মধ্যে শিরকি আকীদা ঢুকে গেছে। যদিও আগেও ছিল, এখন বিস্তার বেশি হয়েছে। আমরা আমলের মধ্যে বেদাত নিয়ে এসেছি, আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, হারামকে হালাল করে ফেলছি। আমাদের এই উন্নতি হয়েছিল, আর কি কি কাজের কারণে আমাদের হচ্ছে না একটু খেয়াল করে দেখেন। তাদের মধ্যে তাওহীদ ছিল, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদটা ছিল স্পষ্ট, দীপ্তমান, জাজল্যমান। এই তাওহীদটার মধ্যে আমাদের এখন ভাটা পড়েছে। তাদের মধ্যে সুন্নাহ ছিল, কঠিন সুন্নত। এই সুন্নতের মধ্যে কোনো বেদাতের সংমিশ্রণ ছিল না হকপন্থীদের মধ্যে। আজকে আমাদের মধ্যে ঢুকেছে। তারা হালালকে হালাল জেনেছেন, হারামকে হারাম জেনেছেন। আমরা হালাল হারামকে মিক্স করে ফেলেছি। তারা দিনের জন্য তাদের জান, মাল, সময়, শ্রমগুলোকে ব্যয় করার জন্য কখনো কুণ্ঠাবোধ করতেন না। আমরা এখন দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি, দিনকে পরে দিচ্ছি। তারা প্রজন্ম তৈরি করেছিলেন, জেনারেশন তৈরি করেছেন, আমরা এখন জেনারেশন তৈরি করতে পারছি না। তারা এডুকেশন সিস্টেম লঞ্চ করেছিলেন, আমরা সেই এডুকেশন সিস্টেম লঞ্চ করতে পারছি না। তারা ইকোনমিক বিষয়গুলো ডিল করেছেন হালালের সাথে, সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়ান নাই, আমরা জড়িয়েছি। চরমপন্থায় যাব না, শৈথিল্যবাদেও যাব না, মধ্যম পন্থায় সুন্দরভাবে কিভাবে আমি দিনটাকে নিয়ে আগাতে পারি, কিভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারি এবং নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, জাতিকে ভালো কিছু দিতে পারি এবং ভালো কিছু নিয়ে কবরও যেতে পারি, এই ফিকিরটা আমাদেরকে করতে হবে। যদি এই মেসেজটুকু নিতে পারি, ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে হয়তোবা আমার সেই যোগ্যতা নাই, বা আমাদের মধ্যে অনেকেরই হয়তো সেই যোগ্যতা নাই, কিন্তু ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসবে সামনে, যে এই প্রজন্ম কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে। তারা আল্লাহর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। তারা দেখবেন জানা অনুযায়ী আমল করবে।
তারা আদর্শ পরিবার গঠন করবে, তারা দেখবেন সোশ্যাল পাওয়ার পেলে ইসলামের জন্য কাজে লাগাবে, তারা দেখবেন আত্মশুদ্ধি অর্জন করবে, তাদের জান মাল দিয়ে, তাদের সময় শ্রম দিয়ে একদম তেজদীপ্তভাবে ইসলামের জন্য কাজ করে যাবে, দিনের পতাকাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমি পারছি না বা আমরা পারছি না, আসবে একটা সময় ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে, যদি আমাদের তাকদিরে থাকে, আল্লাহ যেন আমাদের কলবের মধ্যে কোনো সৎ কিছু দেখে থাকেন, নূর দেখে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এবং আমাদের কথাগুলো যেন আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে পৌঁছে দেন, যেন তারাও চিন্তা ফিকির করে বিষয়গুলোকে নিয়ে, যে আমরা তো এখানে গরু ছাগলের মতো বাঁচার জন্য আসিনি পৃথিবীতে, দিনের জন্য কিছু করার জন্য এসেছি। আর এই দিন আল্লাহর আমানত, তার রাসূলের আমানত। শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে আর বাহ্যিক আবেগ দেখিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের হক আদায় করা যাবে না, বরং তার দিনের জন্য তার মতো করে কাজ করে, তার মতো করে মরতে পারলে পরেই তার হক আদায় হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা আগামী একটা প্রজন্ম গড়ে উঠবে, এই যুব সমাজ আল্লাহর পথে ফিরে আসবে, যারা এখন হতাশায় ভুগছে তারা আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ, যারা পথ খুঁজে পাচ্ছে না তারা কোরআনের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা যাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ শেফা দিবে ইনশাআল্লাহ, যাদেরকে এই মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের ফিতনা, দুনিয়ার এই বোগাস জিনিসগুলো ব্যস্ত করে রেখেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ নূর নাজিল করে দিক, এবং তারা মসজিদের দিকে ফিরে আসুক, মাদ্রাসার দিকে ফিরে আসুক, পড়াশোনার দিকে ফিরে আসুক, ইউনাইটেডলি তারা কাজ করুক, দিন ইসলামকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ পাকের কাছে আরও দোয়া করি যারা সোশ্যাল পাওয়ারে আছেন, প্রশাসনে আছেন, পলিটিক্যাল পাওয়ারে আছেন, আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যেও যেন ইসলামের আলো জ্বেলে দেয়, এবং যে কাজ হয়তো আপনি আমি করতে পারবো না তাদের মধ্যে আলো জ্বাললে তারা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের সন্তানরা, প্রত্যেকটা সন্তানকে এক একজন ওমর, এক একজন খালেদ, একজন আলী ইবনে আবি তালেব, একজন জাফর ইবনে আবি তালেব, একজন হুযাইফা, একজন মুসআব বিন উমাইর হিসেবে তৈরি করেন ইনশাআল্লাহ। আপনার কন্যা দিনের যে আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ পাক ছড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমি এই দোয়া করে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।